চুলা অথবা ওভেন ছাড়াই আজকে আপনাদের সাথে দারুণ মজার রোল কেক শেয়ার করব। এই রোল কেকটা কিন্তু হাতে তৈরি করব আর খুবই কম সময়ে। খেতে কিন্তু দারুণ মজা হয় এই রোল কেকটা, একবার বানাবেন। এর জন্য আমি এখানে একটা বাটিতে একটা মেজারমেন্ট কাপ নিয়েছি। এই মেজারমেন্ট কাপের মধ্যে আমি এখানে ইনস্টা হুইপের ক্রিম নিয়েছি। আমি এখানে হাফ কাপ ক্রিম ব্যবহার করব, যেহেতু কেক বানাবো ক্রিম তো অবশ্যই লাগবে। এর জন্য আমি ক্রিমটাকে বিট করে নিচ্ছি হাফ চা চামচের মতো চিনি দিয়ে। আপনারা এখানে কনডেন্স মিল্ক দিয়েও আজকের এই ক্রিমটা তৈরি করতে পারবেন। ক্রিমটাকে আমি বিট করে নর্মাল ফ্রিজে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। দেওয়ার পরে যেহেতু আজকে আমি হাতে তৈরি করব আপনাদের জন্য রোল কেক, এর জন্য এখানে আমি 4টার মতো এনার্জি প্লাসের প্যাকেট নিয়েছি আর এখান থেকে নিয়েছি একটা কলা। আমি এখানে 4টা বিস্কিটের প্যাকেট গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। মোটামুটি আমি এই বিস্কিটগুলোকে গুঁড়া করে নিচ্ছি। আপনারা এখানে শিলপাটাও বেটে নিতে পারবেন, তবে আমার কাছে মনে হয় হাতের কাছে গ্রাইন্ডারটাই বেশি ভালো হয়। এখন এই বিস্কিটগুলোকে আমি গুঁড়া করে নিচ্ছি। একেবারেই সহজ করে আজকের এই দারুণ মজার রোল কেকটা তৈরি করব। আমি গুঁড়াটাকে ঢেলে নিলাম একটা বাটিতে। নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কোকো পাউডার। এখানে কিন্তু আপনাকে অবশ্যই কোকো পাউডারটা ব্যবহার করতে হবে। কোকো পাউডারটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে আমি 1 পিসের মতো কলা নিয়েছি। মোটামুটি আমি একটা কলা নিয়েছি। কলাটা খুব বেশি পাকা না, আবার কিন্তু খুব বেশি কাঁচাও না, মিডিয়াম সাইজের কলাটাকে নিয়েছি। নেওয়ার পরে এখন এই বিস্কিটের গুঁড়ার সাথে কোকো পাউডারের সাথে কলাটাকে কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে। মোটামুটি একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা ঠিক এমন হবে, একেবারে শক্ত হবে না, আবার একেবারে খুব বেশি নরম হবে না, মোটামুটি সফট টাইপের একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটাকে প্রায় আমি 10 মিনিটের মতো করে একটু রেখে দিয়েছিলাম ডোটা সেট হওয়ার জন্য। এখন একটা বোর্ড নিয়েছি। বোর্ডের উপরে আমি এখানে দিয়েছি কিচেন পেপার। প্রথমে কিন্তু আপনাকে অবশ্যই আগে কিচেন পেপারটা ব্যবহার করতে হবে। কিচেন পেপারের পরে এখন এই রোলের ডোটাকে আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন এই ডোটাকে মোটামুটি রুটির আকারে একটু বেলে নিতে হবে। ঠিক আপনাদেরকে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে রুটির মতো করে এই ডোটাকে বেলে নিতে হবে। এই ডোটা কিন্তু খুব বেশি মোটা হবে না, আর খুব বেশিও পাতলা হবে না, একটু মিডিয়াম সাইজের, মোটামুটি একটু মোটা করে এই ডোটাকে বেলে নিচ্ছি। একটা বড় সাইজের রুটি তৈরি করে নিলাম। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ডোটার থেকে যে রুটিটা বেলে নিলাম। এই রুটিটা একটু মোটাও না, আবার খুব বেশি পাতলাও হবে না, ঠিক মিডিয়াম সাইজের একটা রুটি বেলে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু আমি আপনাদেরকে এখন যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে আমি আমার পছন্দ মতো ক্রিম এখানে ব্যবহার করব। আপনারা এখানে কিন্তু ক্রিমটা একটু ভরপুর করেও দিতে পারবেন। দেওয়ার পরে এখন এর মধ্যে আপনাদের যে কোনো রকমের ফ্রুটস, ড্রাই ফ্রুটস, অথবা আপনারা এখানে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন, আপনারা এখানে যে কোনো ফ্রুটস ব্যবহার করতে পারেন। আমি এখানে দিয়েছি মোটামুটি সুইট বল, ছোট সাইজের যে সুইট বলগুলো আছে সেই সুইট বলগুলো ব্যবহার করেছি। আর এখানে আমি ব্যবহার করব কিছুটা চকলেট চিপস। আমি বলেছি আপনাদের পছন্দ মতো আপনারা এখানে টুটি ফুটি ব্যবহার করতে পারবেন, আপনারা এখানে যে কোনো ধরনের বাদাম ব্যবহার করতে পারবেন। আমি আমার পছন্দ মতো এই 2টা চকলেট চিপস দিয়ে দিলাম। দেওয়ার পরে একটুখানি হাত দিয়ে চেপে নিয়েছি। নেওয়ার পরে এখন এই রোলটাকে আমি ধরে ধরে, খুব আলতো হাতে ধরে ধরে কিন্তু আপনাকে এই রোলটা তৈরি করে নিতে হবে। ঠিক আমি এভাবে রোলটাকে তৈরি করে নিয়েছি। নেওয়ার পরে একটু চেপে চেপে হাত দিয়ে একটুখানি রাউন্ড করে নিয়েছি। এখন এক পাশ থেকে চেপে যেরকম চকলেটটা মোড়ানো থাকে ঠিক ওইভাবে মুড়িয়ে একটু হাত দিয়ে সাইজ করে চেপে এটাকে 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে কিন্তু রেখে দিতে হবে। এখন এই কেকটাকে কিন্তু কাটা যাবে না। আমি 2 ঘন্টা পরে আপনাদেরকে দেখিয়ে দিব যে আজকে হাতে তৈরি করেছি দারুণ মজার রোল কেক। আমি 2 ঘন্টা পরে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে আপনাদেরকে আমি আজকের এই দারুণ মজার হাতে তৈরি রোল কেকটা শেয়ার করেছি। আর এই রোল কেকটা খেতে কিন্তু অসাধারণ হয়। আর বিশেষ করে যদি আপনার ঘরে ছোট ছোট সোনামণি থাকে তাহলে তো কোনো কথাই নেই। এখন এই রোল কেকটাকে আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। রোল কেকের ভিতরটা কালারফুল আর ক্রিমে ভরপুর আজকের এই দারুণ মজার হাতে তৈরি রোল কেক। এই রোল কেকটা অবশ্যই একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। সহজ রেসিপি পেতে পেজটাকে ফলো করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।